জীবনটা অনেক সুন্দর, যে উপভোগ করতে পারবে তারই জীবনটা সুন্দর, আর যে লোকের কথায় কান দেবে তার জীবনটা ওখানেই থেমে থাকবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। সকাল সকাল তোমাদের রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে, পুরো ভিডিওর সাথে থাকো, অনুরোধ রইল। সকালবেলা উঠে মেয়েকে টিফিনে দিলাম কেক, আর মেয়ে যেহেতু আমার হাজব্যান্ডের কালকে বার্থডে ছিল, তো মেয়ে কালকে বলেছে মা আমি কালকে স্কুলে টিফিন নিয়ে কেক নিয়ে যাবো, বাবার বার্থডে কেকটা। তো ওকে একটু কেক দিয়ে দিলাম আর একটু পায়েস বাড়লাম। দেখলে ওটা হচ্ছে কী বলতো, সোনুলা তো আসেনি, আমার দিদি দুই মেয়ে, তো ওই জন্য ওদেরকে একটু দিয়ে আসার জন্য এগুলি প্যাক করলাম। একটু পায়েস দিলাম আর একটু কেক। তো মেয়েকে স্কুল দিয়ে আসার সময় ওদেরকে আসার সময় দিয়ে তারপরে আমি বাড়ি চলে আসলাম। আর এসেই দেখো সংসারে কাজে লেগে গেছি। আর এই যে সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, মানে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো, আমি হারার চেষ্টা করব, মানে সে খুঁজে পাচ্ছে না বা দিতে পারছে না। তো হ্যাঁ, তোমাকে আমি বলে দেবো একটু পরে যে ওটা কিভাবে নামাতে হবে। তো অবশ্যই আমি হেল্প করব, যেরকম তোমরা আমাকে হেল্প করছো সেরকম আমিও তোমাদেরকে এই ছোটো ছোটো টিপসগুলো দিয়ে হেল্প করব। যাই হোক, এইদিকে হচ্ছে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া গেছে, আর ফেনাইল দিয়ে একটু এখন ঘরটা মুছে নিচ্ছি। কদিন ধরে শুধু ওই স্টিকটা মানে লাঠিটা দিয়ে মুছছিলাম, আর হাত দিয়ে মোছা হয়নি, তো ভালো না, আজকে একটু হাত দিয়ে মুছি। দেখবে হাত দিয়ে ঘর মুছলে না, মানে কাপড় দিয়ে হাত দিয়ে ঘর মুছলে না, দেখবে ঘরটা বেশি ভালো করে পরিষ্কার হয়। আর এই লাঠি দিয়ে মুছলে না ভালো করে খুব একটা পরিষ্কার হয় না, কিন্তু আমাদের এখন সুবিধা ক্ষেত্রের জন্যই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটাতে পরিষ্কার ভালো হয় না। এই মানে আমাদের হাতেই ভালো পরিষ্কার ঘর মোছাটা। তো মেয়েকে স্কুল থেকে দেখো জামা প্যান্টটা আমি ছাড়িনি, ওই জামা প্যান্ট পরিয়ে আমি ঘরের সব কাজ সেরে ফেললাম। আর এইগুলো এখন করার পর আমি হচ্ছে এখন বাথরুমে চলে যাব। আর আজকে না দুদিনের ভিডিও আছে, আমার শরীরটা দুদিন ভালো ছিল না, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি, তাই দুদিনের ভিডিওটাই তোমাদেরকে বেশি বড় করে না, একটু অল্প ছোটো করে শেয়ার করলাম তোমাদের সাথে। যারা এই মুহূর্তে নতুন আমার ফ্রেন্ডরা দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো আমি স্নান টান সেরে চলে আসলাম, আর অল্প কটা কাঁচা ছিল সেটা কাচলাম না, ভাবলাম কালকেই কাচবো। তো এদিকে দেখো আমি পুজোটা এখন দিয়ে নিচ্ছি। আর হচ্ছে কদিন ধরে না মাথাটা ঘষা হয়নি, এইটা যেটা করতে করতে না মাথাটা ঘষাই হচ্ছে না। দেখি কালকে ওই কাঁচাগুলি কেচে একবার মাথাটা ঘষে নেবো। সকালবেলা কী দিয়ে ব্রেকফাস্টটা করবো, তাই ভাবলাম যে এক কাজ করি, মুড়ি দিয়ে পায়েস দিয়ে খাই। অ্যাকচুয়ালি কিন্তু এই ফার্স্ট টাইম আমি মুড়ি দিয়ে পায়েস দেখাচ্ছি, আমি কোনোদিন কিন্তু আগে খাইনি, কারণ আমার খুব একটা পছন্দ না তার জন্য। কিন্তু আজকে খেলাম, খুব একটা খারাপ লাগেনি, কিন্তু খুব একটা ভালোও আমার লাগেনি। অনেকে খুব পছন্দ করে মুড়ি দিয়ে পায়েস সকালবেলা, কিন্তু আমি খুব একটা ভালো খাই না। তো আজকে দেখলাম ঘরে সেরকম একটা টিফিনে করার মতো এটাই ছিল, তো ওই জন্য এইটাই খেয়ে নিলাম। টিফিন সেরে মেয়েকে স্কুলের থেকে নিয়ে আসার সময় মেয়ের একটা স্কুল জুতো কিনে দিলাম। ওই জুতোটা দেখলাম একটু টাইট হচ্ছে, ওই জন্য জুতোটা কিনে দিলাম। আর দেখলাম যে ওর নতুন স্কুলে সেম বুটই, তাই আমি ভাবলাম যে অ্যাক্সিস বড় দেখে কিনে দিই, তাহলে হচ্ছে ওর অসুবিধা হবে না। আমার মেয়ে তো তোমরা জানো যে আমার মেয়ে ভীষণ ঢিলা জিনিসপত্র পরে, এমনকি জুতো মানে ও হাঁটবে গোড়ালিটা জুতো থেকে গোড়ালিটা বেরিয়ে যাবে এরকম করেও জুতো পরতে পছন্দ করে। যাই হোক, এদিকে দেখো আসার সময় একটু মাছ নিয়ে চলে আসলাম, সাইটিং মাছ। সেই সাইটিং মাছে একটু আলু দিয়ে অল্প করে ঝাল মতন করবো, আর হচ্ছে ফুলকপিগুলো ভাজা। তো এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে স্নান টান সারিয়ে একটু ফুলকপিগুলো ভাজা দিয়ে ভাত খাইয়ে ওকে বই পড়তে বসিয়ে দিলাম, কারণ বিকালবেলা পড়া আছে, সেগুলো ওকে মুখস্থ করতে হবে তার জন্য। চলো, এদিকে মাছটা আমার হয়ে গেছে, আর মাছটা এখন একটা বাটিতে ঢেলে নিই। আর বাসন নেই, শুধু কড়াইটা বেরিয়েছে, আর কড়াইটা ভাত খাওয়ার পর থালা যখন মাজবো তখন ওই কড়াইটা একেবারে মেজে নেবো। আর দেখো নাবিয়ে নিয়ে এসে খেতে বসলাম, একদম ধোয়া উঠছে, আর মেয়েও খেতে বসে পড়েছে। এদিকে আমরা টিভিতে কার্টুন দেখছিলাম, মানে মোবাইলে কার্টুন দেখতে হচ্ছে ভাত খাচ্ছিলাম। তোমাদেরকে তো বললামই যে আজকের ভিডিওতে 2 দিনের ভিডিও আমি এডিট করছি। এদিকে দেখো আমি মাকে দেখতে এসেছি হসপিটালে, তো করতাম না ভিডিওটুক, তো ভাবলাম যে না একটু করি, যেহেতু তোমাদের সাথে সবটা শেয়ার করি। তো মাকে তোমাদেরকে হসপিটালের ভিতরে দেখাবো না। এইমাত্র বাড়ি আসলাম, এইমাত্র বলতে ভুল বলা হবে, 7টার দিকে বাড়িতে এসেছি। কিছু বাজারে কিছু কাজ ছিল, ওই আলু পেঁয়াজ একটু দরকার ছিল নেওয়া, তাই সেগুলি নিয়ে জাস্ট এই হাত পা মুখ ধুলাম, যেহেতু হসপিটাল থেকে এসেছি। তো জামা প্যান্ট চেঞ্জ করে জামা প্যান্ট ছেড়ে হাত পা ভালো করে ধুয়ে তারপরে এই জাস্ট একটু বসলাম।
আর এত মাথাটা ধরেছে সে বলার মতো না, ভীষণ মাথা যন্ত্রণা করছে। তার সাথে হচ্ছে দুপুরবেলা আমি ভাত কোনো রকম নাকে মুখে গুজে জাস্ট খেয়েই হচ্ছে মার ভাত তরকারি করলাম, করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, দাঁড়ানোর টাইম পাইনি। এবার দুপুরবেলা ঘুমানোর অভ্যাস, একটু ঘুমাইনি, আবার জার্নি হয়েছে তো একটু কষ্ট হয়ে গেছে, মাথা যন্ত্রণা, ভীষণ মাথা যন্ত্রণা করছে। তো এখন বাজে 8টা, আর আমি একটু কফি আর এই যে বিস্কিট নিচে মেয়েকে দিয়ে সন্ধ্যাবেলা ট্যাগে দিয়েছি। এই যে আমার কফির বিস্কিট। আমার না থেকে কী খাচ্ছে দেখি, তো মনাকে করে দিয়েছি ম্যাগি, মনা ম্যাগি খাচ্ছে এখন। আর দুপুরবেলা ডিমের তরকারি ভাত আছে, ওটাই আমরা রাত্রিবেলা মনা আর আমি খেয়ে নেবো। হ্যাঁ না সরি, মাছ আছে, আমার মাথা গেছে, মাথা যন্ত্রণা করছে। না মাছ রান্না করেছি, হচ্ছে শাইটিং মাছ, তো আমি ভুল করে বলে ফেলেছি ডিম, মানে মাথাতে সব বেরিয়ে যাচ্ছে। যাই হোক চলো, আবার হচ্ছে কালকে সকালবেলা মা রান্না করে দিতে হবে, নীলা নিয়েই যাবে। আর মনা সকালবেলা স্কুলে যাবে, তো আমার আর যাওয়া হবে না। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই যে এখন হচ্ছে মেয়ের কালকের স্কুলের জন্য হচ্ছে রুটিন মিলিয়ে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা আমার উঠে এই কাজগুলি করতে একদমই ভালো লাগে না, ওই জন্য রাত্রিবেলা মেয়ের ব্যাগ গুছিয়ে রাখা, তারপরে টিফিন বক্সটা জায়গায় গুছিয়ে রাখা, সকালবেলা টিফিন বানিয়ে দেবো তার সেরকম। এই মতনই হচ্ছে রান্না বাসনটাও মেজে নিচ্ছি রাত্রিবেলায়। রাত্রিবেলায় বাসন মেজে রান্নাঘরটা ক্লিন করে রাখলে সকালবেলা আমার ইচ্ছাও করে রান্নাঘরে এসে কাজ করি। ওই ঘুম থেকে উঠেই এক গাদা বাসন মানে গ্যাস নোংরা আমার একদমই পছন্দ না, আর এটা সংসারের জন্য ভালো না। তো রান্না করার নাকি যতই তোমার একটু কষ্ট হোক, বাসনটা নাকি রাত্রিবেলা মেজে রাখতে হয়, বাসি মানে এঁটো বাসন নাকি রাখতে নেই। কিন্তু অনেকের বাড়িতে, যাদের বাড়িতে কাজের লোক আছে তাদের জন্য তো রাখতেই হয়, যেহেতু কাজের লোক পরের দিনকে সেই মাজবে তার জন্য। আর আমার ঘরের কাজ তো টোটালটাই আমি করি, আমার যেটুকু ঘর বা আমার যে সংসারের লোকজন এইটুকু লোকের জন্য আর কাজের লোকটা আমার লাগে না। তো এইদিকে দেখো, এই যে তোমাদেরকে বললাম যে দুদিনের যদি ভিডিও, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। হাজব্যান্ড আসবে না বলেছিল, তো আর ফোন করে 11টার সময় ফোন করে বলে আমি বাড়িতে আসছি, ডিউটিটা আর একজনের সাথে যে ছিল সে চেঞ্জ হয়েছে, ওই জন্য বাড়িতে আসছে, না আসতাম না। তো বাড়িতে আসছে তার আগে আমাকে ফোন করে বললো, আমাদের আজকে দুপুরবেলাটা না বিরিয়ানির প্রোগ্রাম ছিল, তো আমার ভালো লাগছিল না, তাই আমি বললাম যে বিকালবেলা করবো। তো হাজব্যান্ড ফোন করে বললো আমি আসছি, আমি হাতে করে দেবো, বিরিয়ানিটাই করো। তো আমি কি করব, সেটাকে দিয়ে একটু চিকেন আনিয়ে নিলাম, চিকেনটা ধুয়ে নিলাম, আর এদিকে হচ্ছে ধুয়ে ভিনিগারে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আলুটা আমি সিদ্ধ মানে প্রেশারে সিটি দিয়ে, আর 2টো সিটি দিয়ে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। যতটা পারলাম এগিয়ে দিলাম, ঘর ঠোর সব মুছে দিয়েছি, আর হচ্ছে ঘরদোর মুছে দিয়েছি, একদম সব কাজবাজ সেরে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এই যে কিছুটা এগিয়ে দিলাম, আর হাজব্যান্ড এখন ওই বেরেস্তাটা ভাজতে আমি বসিয়ে দিয়ে গেছিলাম, আর এখন হচ্ছে ও তুলে নিচ্ছে, কেননা বিরিয়ানিটা ও করবে আজকে। আর আমি এখন যাব বাথরুমে গিয়ে স্নানটা সেরে পুজো দেবো। এই যে দেখো চিকেনটা কষছে, আর চিকেনটা একদম মানে জল থাকবে, তাতে তেল থাকবে, এরকম করে শুকনো শুকনো করে কষিয়ে তুলে নেবে। আর এদিকে দেখো এখন লেয়ার করছে বিরিয়ানির। তবে আজকে বিরিয়ানিটা টোটালটাই ও করলো, শুধু আমি আলুটা সিদ্ধ করে ভেজে দিলাম, আর হচ্ছে বেরেস্তাটা বসিয়ে দিয়ে গেছিলাম। বাসি গায়ে সব সেরে স্নান টান সেরে এই যে আমি এখন একটু ওর কাছ থেকে ভিডিও ক্লিপটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর এই যে পুজো দিতে চলে আসলাম। কালকেই যখন মাকে দেখে আসছিলাম তখন একেবারে বাগুয়াটি থেকে ফুল নিয়ে এসেছিলাম, ফুলের মালা, ফুল এত কম দাম ফুল এখানে, তো ওখান থেকে নিয়ে আসলাম। মাসি শাশুড়িও গেছিলো, আর আমি আর সোনাই গেছিলাম। তো মাসিই বললো যে আন্না এখান থেকে ফুল নাও, এখানে ফুল অনেক কম দামে, সত্যি অনেক কম দামে বাগুয়াটি ফুল, আমাদের জগৎপুরে ভীষণই ফুলের দাম নেয়। তো এদিকে দেখো আমার আসনটা ছোটো, তো আমার খুব পুজো দিতে কষ্ট হয়, হয়তো মার বাড়ি গিয়ে এটার হবে না। আমার মনে হয় কি পুজো দেবো, একটু বসে সুন্দর করে গুছিয়ে পুজো দেবো, আমার খুব ভালো লাগে। কিন্তু যেহেতু আমার ঘরে পজিশন নেই, ঘরটা তো ছোটো, তো ওই জন্য হচ্ছে ঘরের পজিশন ছিল না, একটা আসন এনে আমি ঠাকুর আসন এনে বসাবো। যাই হোক একটু পুজো টুজো দিয়ে নিলাম ভালো করে, একটু মন টন শান্তি করে পুজো টুজো দিয়ে এই যে বিরিয়ানিটা খেতে বসলাম। তো অ্যাকচুয়ালি কী বলতো, যে বিরিয়ানিটা আলুটা একটু সিদ্ধ কম, মানে সিদ্ধ বলতে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যেরকম একদম নরম হয়ে যায় সেটা হয়নি। আর চালটা আরেকটু হলে ভালো হতো, নুনটাও কম হয়েছে। তবে ঠিক আছে, বিরিয়ানিটা দুবেলার আমাদের, তো রাত্রিবেলাটা একটু আমার হাজব্যান্ড বললো একটু নুন আর একটু জল দিয়ে বা দুধ দিয়ে একটু গরম করে নিল, তাহলে ভাপে বসিয়ে তাহলে ভালো হবে। তো এই যে হাজব্যান্ড এখন খেতে বসছে, মনা বসছে, আর আমিও খেতে বসে পড়েছি। আর নীলার থেকে একটু দেবো ওদেরকে, খাওয়া দাওয়াটা সেরে নিই চলো। আমার তো ভালোই লেগেছে, খুব একটা খারাপ যে লাগিয়েছে তা না, আর কালারটাও ভীষণই সুন্দর এসছে।
তো আমাদের এই বিরিয়ানিটা কী বলতো লকডাউনের জন্য আমাদের ঘরে বিরিয়ানিটা স্টার্ট হয়। যাই হোক, চলো ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।